শ্রীযুতা পদকমলা শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং ত্বাং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা বিশাখাতমিশ্চ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সভায় উপস্থিত Which language? Bengali or English? Bangla. Bangla, Bangla. Bangla, Bangla, Bangla. 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 First of all, keeping due respect to His Holiness Bhaktivedanta Sajjan Maharaj, as well as Bhakti Prasad Paramarthi Maharaj, as well as assemble all the Vaishnavas. So today we are really happy to see that all Vaishnavas under one flag. আমি সত্যিকারে আনন্দিত হয়েছি যে আজকে সমস্ত বৈষ্ণব একটা ছত্রের নিচে আছে ও একটা পতাকার নিচে আছে। পতাকার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। ফ্ল্যাগ নেম ইজ চৈতন্য মহাপ্রভু। ওয়াজ ম্যাগনানিটি, তিনি দেখিয়েছেন উদারতা। কিন্তু আজকের যে পরিস্থিতি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে দেখা যায় সেক্টেরিয়ান, মানে এখানে থাকলে এ আসবে না, এরকম ধরনের। Therefore I offer, actually not offer, I appreciate the endeavor of Bhakti Sundar Sannyasi Maharaj and as well as his associates. আমি সত্যি করে এই সন্ন্যাসী মহারাজের যে উদ্যোগ, ব্যবস্থাপনা, সকলকে একই ছত্রে নিয়ে আসা, সত্যি করে আমি ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করছি। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভুর নীতি এটা ছিল যে কোনো রকম ভেদ বুদ্ধি নয়, সকলকে। এটা কথা আছে, চণ্ডালে ব্রাহ্মণে কোলাকুলি।
দেখবেন চৈতন্য মহাপ্রভু কোনো মন্দির করেন নাই, শুধুমাত্র সংকীর্তন করেছেন। চৈতন্য মহাপ্রভু's endeavor, actually he was showing us the example. So there is no discrimination between caste, creed amongst the human. Just he inspired us to chant Hare Krishna Mahamantra together, which make our Lord extremely happy. Chaitanya Mahaprabhu himself, Lord, he is showing us the example. No discrimination, but due to some of our sectarian mentality, so making ourselves so much differences. We are always keeping us, we are the best than others. This mentality is not Chaitanya Mahaprabhu mentality. Everybody is servant of Supreme Lord, eternal servant of Supreme. Not only for one day. Today we are not just coming one day together. Please keep in your mind that we have to be together 365 days in a day. When we are able to keep such type of mentality, then we can consider really we are follower of Chaitanya Mahaprabhu. Otherwise, just a follower of our mind concoction. যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে সত্যিকার হৃদয়ের অন্তঃকরণ থেকে অনুসরণ করতে পারি, তো আমাদের এইভাবে বৎসরের 365 দিনই আমরা যেন এই একসঙ্গে থাকার মনোভাব রাখি। শুধু একদিনের জন্য নয়, আজকে এলাম কাল ঠিক আছে চলে গেল এরকম নয়। 365 days we have, but আমরা সর্বক্ষণ চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, জাত কুল সব বিচার না করে ভগবানের সেবা, ভগবানের নাম দিয়ে আমরা করতে পারি। এই যে সংকীর্তন করে এলাম, মহাপ্রভু অত্যন্ত খুশি। দেখবেন আমরা হয়তো যদি কাউকে বলা যায় যে এসপ্ল্যানেড থেকে এখানে আসুন, হেঁটে হেঁটে আসতে পারবেন? No one agreed to come from Esplanade to Bagbajar alone, is not possible. But we are not feeling any kind of tiredness. Just instead of tiredness, we are feeling enthusiasm. We are coming with Sankirtan, who is giving us energy, who is giving us inspiration, Chaitanya Mahaprabhu. আমরা যে এখন এলাম এত দূর, দেখবেন আমরা একা আসলে আসতে পারতাম না, কিন্তু কে আমাদের এত শক্তি যোগালো, কে আমাদের এত উৎসাহ প্রদান করলো, সকলে নাচতে নাচতে কীর্তন করতে করতে এখানে এসছে। কে দিল? তিনি দিয়েছে। বুদ্ধি তিনি দেন, সমস্ত তিনি দেন। যদি মনে করেন, আমরা যদি মনে করি সকলে আমরা একই ছত্র ছায়া থাকবো, কোনো বিবাদ করবো না, দেখবেন থাকতে পারবো। If we want to be together without any discrimination, then Lord will give us inspiration to be together. Otherwise, it's not possible. I can give an example for you. গন্ডা দেখেছেন? গন্ডা সমস্ত বুদ্ধি তিনি দেন, ভগবান দেন। দেখবেন গন্ডার যখন, মানে গন্ডার জিপটা দেখবেন খুব ধারালো, আর গন্ডা যখন বাচ্চা দেয়, মানে গন্ডারে যখন বাচ্চা দেয়, সেই ছোট শাবক গন্ডারের বাচ্চাটা মাতৃগর্ভ থেকে বেরিয়ে দূরে চলে যায়, দৌড়ে মায়ের থেকে দূরে চলে যায়। কেন না? গন্ডারের জীবটা তো ধারালো, মায়ের স্বভাব আদরের সহিত বাচ্চাকে চাটতে যাবে, চাটলেই তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার জীবটা তো খুব ধারালো। তো আমার বক্তব্য হচ্ছে, এই মায়ের জীব ধারালো, তুমি এখানে থেকো না। এই বাচ্চা শাবক গন্ডারটাকে বুদ্ধিটা দিল কি? কোন সায়েন্টিস্ট দিয়েছে কি? ভগবান দিয়েছে। সবাইকে ভগবানই দেয়,
কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমরা আমাদের স্বতন্ত্রতা হয়ে আমরা সব অন্য পথে চলে যাচ্ছি। যেটা let me talk in English. In order to make ourselves make you understand this, all source is coming from Supreme Lord. In this regard, I would like to give you an example, name is rhinoceros. Rhinoceros, you know this, its tongue is very sharp. But when rhinoceros giving birth, this kid, small kid rhinoceros, as soon as he is coming out from the mother wombs, that small rhinoceros is not staying near to his mother, just coming out of the mother wombs and running away from mother. Why? Because that rhinoceros tongue is very sharp. Out of affection, motherly affection, rhinoceros only licking the body of this small rhinoceros, then his body can scratch, bleeding, so much harm can take place. Therefore, it's running, that baby rhinoceros running. My question is, who is giving such intelligence to this baby rhinoceros? Lord. So everything, if we look each angle, then you can see this source coming from Lord. So Chaitanya Mahaprabhu আমাদেরকে তিনি জানিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা মহাপ্রভুর নিজের কথা। পৃথিবীতে যত নগর গ্রাম আছে, আমরা নগরে নগরে প্রচার করার কিছুটা সফলতা হয়েছি বটে, কিন্তু গ্রামে এখনো হয়নি। এমনকি ভারতবর্ষের গ্রামে এখনো হয় না, বিদেশের অনেক গ্রামে এখনো করতে পারা যায় না। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টাটাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করবে যদি আমরা এইভাবে একসঙ্গে নগর সংকীর্তন করি এবং কোন রকম বিবাদ না রেখে, পূর্ব ইতিহাস ভুলিনি সকল সেবা সুখ পেয়ে মনে, এই বিচারটা মাথায় রেখে যদি আমরা আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভুকে আনন্দ প্রদান করার জন্য, সুখ প্রদান করার জন্য আমাদের যে প্রচার অভিযান এগিয়ে নিয়ে যাই, আমার দৃঢ় বিশ্বাস মহাপ্রভুর কথা প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটা সম্ভব হতে পারে। নগরে কিছুটা হয়েছে বললাম। So Mahaprabhu himself explained to us that every town and city his name will spread. If we look the reality, then you can see that we become success to spread his name, little bit success, not completely, a little bit success in surrounding town around the world. We become success a little bit, but not in the village yet. Even I saw in India, there is many villages that doesn't know even the Chaitanya Mahaprabhu's name. Sometime when I went to South India, I can give my experience. I went to South India, I saw so many churches. We are talking about that we are Hindu, we are such and such, we are very pure. But if you go to South India, then when I went there 15 years ago, many churches, all Hindu are going, all Hindu, they are taking shelter of Christian. Why? Hindus so much ritualistic rules, regulation,
as well as that demand, you have to pay this much amount of money for that purpose, this purpose, so many financial pressure, ritualistic pressure, so much rules and regulation make them puzzle, and they are taking shelter of Christianism. As well as also I saw they are also poor. So Christian coming with this Christian religion, although we are not hating them, but problem is this, Chaitanya Mahaprabhu is an international religion, there is no sectarian. We should invite everyone under the banner of Chaitanya Mahaprabhu. Why? One India, they should change their banner. They have to Chaitanya Mahaprabhu coming, actually appear here in the India. So Indian, they should be an example that we are belongs to Chaitanya Mahaprabhu's country. Then other, they can feel inspiration to be under, to get that path. Chaitanya Mahaprabhu's loving path. Chaitanya Mahaprabhu is incarnation of love, Prema Purushottam. So anyway, 16 years ago when I saw South India, which really in bad say Chaitanya Mahaprabhu's Mahaprabhu's path, no one following. Practically in the village, town maybe is gone, they are preaching a little bit, but in village, every lane, if you go there, still you can see so many churches now. Then, somehow or other, I felt inspiration to preach over there. Now, I can tell you that fact is, more than 500 family who convert from Hindu to Christian, they again turning from Christian to Vaishnavas. So we need some endeavor, we need some inspiration. If you want, Lord give you inspiration. I'm alone at this way. So anyway, my time over, but let me tell you in Bengali language what happened. আমি যখন প্রথম 16 বছর আগে দক্ষিণ ভারতে প্রচারে যাই, তখন দেখি সমস্ত হিন্দু ফ্যামিলি সব ক্রমে ক্রমে সব খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আর বাড়িতে তারা রাখছে না হনুমানের ফটো, রাখছে না গণেশের ফটো, রাখছে ক্রস। তো যাই হোক, সব দেখে আমি যখন দেখলাম এরকম চলছে, তো মহাপ্রভুর যে কথাকে মনে রেখে ওষুধ সংকীর্তন করেছে ভক্তদের নিয়ে, সব নতুন ভক্ত, সব নতুন লোক, সকলকে হয়ে করেছিল, শুধু সংকীর্তনই করতাম। কিন্তু দেখা গেল ক্রমে ক্রমে তারা আসলো। তো আজকে যদি হিসাব করা যায়, দেখা যাবে যে প্রায় 500 ফ্যামিলি যারা হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিল, এখন তারা খ্রিস্টান থেকে আবার বৈষ্ণব হয়ে গেছে। দেখুন, এই ইন্সপিরেশন আমার নয়, এটা ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনিও করুন। আমাদের উচিত মহাপ্রভু প্রেম ধর্মকে সকলের কাছে তুলে ধরা, দেখবেন সকলেই নেবে। আমাদের যে মহাপ্রভুর যে দর্শন এখানে আছে, কাউকে ঘৃণা না করা, শুধু মানুষ বলে না, সমস্ত জীব জগৎকে। এই জন্য আমার খ্রিস্টান বলছি বটে, খ্রিস্টান ধর্ম বলছে বটে, আমি ভাববেন না আমি কোনো অবজ্ঞা করছি ওদেরকে। আমি চাচ্ছি যে এই কলিযুগে মহাপ্রভু যে ধর্ম আমাদেরকে দেখিয়েছেন, ভগবান কৃষ্ণ মহাপ্রভু রূপ নিয়ে এসে
যে ধর্মের কথা আমাদেরকে বলেছেন সেই ধর্মটা করলেই, আপনি যদি খ্রিস্টান হন তাহলে প্রকৃত খ্রিস্টান হবেন, আপনি যদি হিন্দু হন প্রকৃত হিন্দু হবেন, আপনি যদি বৈষ্ণব হন তাহলে প্রকৃত বৈষ্ণব হবেন। অ্যাকচুয়ালি জন্মগত সবাই বৈষ্ণব। হ্যাঁ, তো আমার সময় হয়ে গেছে, পিছনে এসে গেছে, বলার অনেক আছে, মানে অনেক কিছু আছে, কিন্তু সময় নেই। তা পরবর্তীকালে সময় পেলে বলা যাবে। আপনারা সকলেই এই মহাপ্রভুর কথাকে মনে রাখুন, আর কোনো মনের মধ্যে বিবাদ না রেখে, কোনো সোসাইটির বিবাদ না রেখে, কোনো নিজেকে খুব বড় না মনে করে মহাপ্রভুর যে আদর্শ, দৈন্য, সহিষ্ণুতা, পরপ্রশংসা, হরে কৃষ্ণ মহামন্ত্র, এই 4টে গুণে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর জীবনটাকে মহাপ্রভু আদর্শ নিয়ে এগিয়ে যান। আশা করি মহাপ্রভু আপনাদেরকে ঠিক পথেই নিয়ে যাবেন। হরে কৃষ্ণ।